তাহলে বাবাজি আপনি বলুন তাহলে কটা বললাম নবীকে দেখার জন্য কটা বললাম এক নম্বর কি বলেছিলাম দ্বিতীয় নাম্বার মা বাবা দুটো হলো তিন নাম্বার যেই ব্যক্তি সুদ খাবে বুঝলেন না যেই ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তি কি নবীকে দেখতে পাবে আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি কখনো নবীকে সব সময় দিদার করতে পারবে না কেন ওই ব্যক্তি মরার পরে জাহান্নামে যাবে আজ এখন 90% মুসলমান এখন সুদের খাতাতে নাম লিখেছে কি গো আমার নবী বলতেছে বলে একদিন জামানা আসবে প্রত্যেকটা বাবাজি মুসলমান সুদের কাঁধে লেগে থাকবে মদ খাবে জুয়া খেলবে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার পাক আল্লাহ তাআলা বলছে গো মা বান্দা বান্দিরা তোমরা যদি সুদ খাও তোমরা যদি মদ পান করো তোমরা যদি জুয়া খেলো তোমরা যদি ভালো পথে না চলো কখনো জান্নাতি হবে না কখনো নবী দেখা যাবে না বেরাদের সমাজ সামানিকরাম 4 নাম্বার হলো বাবাজি মসজিদের ইমামদেরকে মোহাব্বত করা 4 নম্বর মসজিদের ইমামকে মোহাব্বত করা এখন বাবাজি যারা মসজিদের ইমাম যারা হচ্ছে বাবা তাদের দাম নাই দাম আছে বলছে ইমাম সাহেব আপনি মসজিদ ঝাড় দেননি কেন এই ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন তাতে যে বাবা হলো কিন্তু ইমামের বেতন কম কি আপনাদের কথা ইমামের বেতন হয়তো 10-12 হাজার হতে পারে কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি মৌলবীদের আলেমদের বেতন হচ্ছে ইমামদের বেতন 4000 5000 আপনাদের কি বেশি না কম বেশি কত বেশি হ্যাঁ 12-10 আপনি একটা চিন্তা করুন যে ইমাম আপনার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে যে ইমাম না হলে আপনার বাড়িতে ফাতিহা হবে না যে ইমাম না হলে পরে আপনার বেটা কোরআন শিখতে পারবে না যে ইমাম না হলে পরে আপনার বিটির বিয়ে দেওয়া হবে না যে ইমাম না হলে পরে আপনার বাপ মায়ের জানাজা নামাজ হবে না তাহলে ওই ইমামের বেতন কেন কম নাকি গো বেতন কেন কম আমার আল্লাহ বলতেছে বলো শোনো তোমরা হাজার টাকা এদিকে ওদিকে ব্যয় করতে পারো আর ইমামকে বেশি 2000 টাকা বেশি দিতে গেলে বাবা গায়ে জ্বালা উঠে যায় ঠিক না এদিকের মানুষ ইমামদেরকে মোহাম্মত করে ইমামদেরকে ভালোবাসে ইমামের বেতন কমসে কম 12-13 হাজার আছে কলকাতাতে নাকি আছে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার পাক আল্লাহ তাআলা বলছে মা বান্দা বান্দিরা তোমরা ইমামের সঙ্গে সম্পর্ক রাখো আল্লাহ বলতেছে যারা দুনিয়াতে বাবাজি যেই বন্ধুর সঙ্গে যার বন্ধুত্ব রেখেছে মরার পরে বাবাজি জান্নাতি হবে না বাবা মুসলমান ভাইরাও কেউ যদি বেদুইনদের সঙ্গে সম্পর্ক রাখে বাবাজি কাল কিয়ামতের ময়দানে তার সাথে বাবা হাসর হবে বেরাদের সমাজ সামানিকরাম ইমামের সঙ্গে যদি মোহাব্বত রাখেন কাল কিয়ামতের ময়দানে ইমামের সঙ্গে হাসর হবে একজন মদখোরের সঙ্গে যদি সম্পর্ক রাখেন মদখোরের সঙ্গে আপনার হাসর হবে এ বাবা মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলতে চাই যদি আপনি সম্পর্ক রাখতে চান একজন আলেমের সঙ্গে রাখুন সম্পর্ক রাখতে গেলে পারে একজন ইমামের সঙ্গে রাখুন সম্পর্ক রাখতে গেলে বাবা মুসলমান আলেম উলামাদের সঙ্গে রাখুন মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এসে মানিকেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই এক নাম্বার হলো বাবাজি ইমামদেরকে মোহাব্বত করা
এক নম্বর মিথ্যা কথা বলবেন না, দ্বিতীয় নাম্বার মা বাবাকে দুঃখ দেবেন না, তিন নাম্বার সুদ খাবেন না, মদ পান করবেন না, চার নাম্বার ইমামদেরকে বাবা মহব্বত করবেন, দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, পাঁচ নাম্বার আমার আল্লাহ পাক তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে সবসময় যদি দিদার করতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং নবী মুস্তাফার প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। আমার আল্লাহ পাক তাআলা বলতেছে যারা নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে যায় আমার আল্লাহ বলছে ওই বান্দা নবীকে সবসময় দিদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার মানিকেরো এই পাঁচটা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন সবসময়তে নবীকে দিদার করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা মুসলমান ভাইরা ওগো আমার মানিকেরো তাইলে বাবা যে বোঝা গেল আমরা নবীকে সবসময়তে দিদার করব। বাবা যে আমরা কিয়াম করব, নবীর প্রতি দরুদ পড়ব, নবীর সুন্নাতকে মেনে চলব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি তো পবিত্র কোরআন থেকে পড়েছিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব দুনিয়াতে আপনাকে সাধারণ মানুষ করে পাঠাই নাই, যদি আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ও মন নবীর দেশে চলো না জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত। বাবাজি মুসলমান এই যে জান্নাতের বাগানে বসে আছেন নেকি নিয়েছে না গুনাহ হয়েছে? জি নেকি যদি হয় তাহলে বাবাজি মুসলমান আওয়াজটা কেন হচ্ছে না? আমার নবীজি বলতেছে কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। এসে মালিকেরাও ওগো আমার বাবাজি মুসলমান ভাইরাও তাই আপনাকে বলতে চাই রে বাবা আমার মুস্তাফাকে শুধু আপনাদের এলাকার জন্য শুধু রহমত করে পাঠাই নাও। এই কলকাতার জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন, মুর্শিদাবাদের জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন, দিল্লির জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন, কেরালার জন্য নবীকে রহমত করে পাঠিয়েছেন, মালদার জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন, রায়গঞ্জের জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন। ইয়া বাতাই বাবাজি 88 মাখলুকাত 80,000 আলামের আগে আমার নবীকে সকলের জন্য রহমত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে মালিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা বান্দা বান্দীরাও তোমরা যদি নবীকে একদিন মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও মরার পর জান্নাতি জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে মহব্বত করি আমরা, এটা হাত তুলে দেখান তো। নবীকে মহব্বত করি, এটা হাত তুলে দেখান। এই নবীর জন্য জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি আছি। আসুন বাপ আমরা নবীকে এখন চিনতে পারলাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মিথ্যা বলতাম না, সুদ খেতাম না, হারাম খেতাম না। নাকি তাই বলতেছে ও মন নবীর দেশে চলো না জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি দুজাহান নূরের রবি জরলেন। নবী আমার নূরের তৈরি দুজাহান নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো
জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরলেন টাকা করি নাই যে আমার সসজ গে মদিনাদার আরে কত হাসি মক্কা গেল আমার যাওয়া হলো না স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবী দেশে চলো জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জি এই মাইক করেন না এই যে মাইক বুক করে আওয়াজ খুব কষ্ট হচ্ছে আমার আওয়াজ করতে জ্ঞান বাড়াতে হবে আমার একদিনকার প্রোগ্রাম লাগে কম 5 মাসের প্রোগ্রাম আছে একটা গালটা বলা বসে গেলে লোকের কাছে গাল শুনতে হবে নাকি গো ইয়া তো বাড়ালে হয় বেশ কমে দেন ইকোটা এমন ভাবে মিলিয়ে যেন সুন্দর লাগে শুনতে একবার তো বলো আল্লাহুম্মা হচ্ছে মাওলানা মুহাম্মদ তাআলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে জোরে বলেন আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা নবীর নামে দুরূদ পড়ে যাব সবাই মদিনা জোরে হবে না বাবাজি আসুন আজ আপনাদেরকে কিছু কথা বলবো মানতে আছেন কি গো আচ্ছা নামাজ কে কে পড়েন একটু হাত তোলেন তো কটা পড়ে আচ্ছা বলুন জালসা আগে না নামাজ আগে নামাজ বাবাজি সোনা মানিক নামাজ হচ্ছে ফরজ আরে জালসা হচ্ছে বাবাজি কোনো সুন্নাত নয় কোনো ওয়াজিব না নফল ইবাদত করলে ভালো না করলে গুনাহ নাই তাহলে বাবাজি আমাদের সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই জি আছে তাহলে বাবাজি মুসলমান আমরা সবাই নবীকে মোহাম্মত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব কে কে পড়বেন হাত তুলে দেখান তো পেছকাল গুলো পড়বেন না হায় হায় নামাজ এমন একটা বাবাজি আলসে নামাজ এই নামাজ 5 ওয়াক্ত পড়তে গেলে বাবাজি এতটা অলসতা হয় কেন বলেন তো শয়তান তাকে যেতে দেয় না নামাজ পড়ার জন্য মসজিদে মাদ্রাসায় পড়তে চাইয়া আলা সালাত জালাসনা ভরে বলা এখন আমাদের পালাও এখন ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাসনা ভোর বেলা ঠিক না আমরা মুসলমান মসজিদে আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম
এখন ঠান্ডা ল্যাব ছেড়ে বাবা যে বিছান আমার আল্লাহ বলতেছে বলে বান্দা মসজিদে যখন আযান হয়ে যাবে তোমরা বিছানায় ঘুমায়ো না। এই বক্স সাউন্ডটা ওদিকে দিও না, মানুষজন থাকতেছে নাকি গো, এই সামনেটা যেন আমি আওয়াজটা পাই কানে। বেরাদার ইসলাম মুআদ্দিন সাবারিকরাও এ সেনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মুহাব্বত করে নিতে পারো ওই ব্যক্তি যত ঠান্ডা পড়ুক না কেন নামাজ পড়ার জন্য বাবা মসজিদে যাবে। এ সেনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও চল চল নামাজ পড়লে পরে কি পাওয়া যায়? একজন ব্যক্তি নতুন নামাজি বাবা নামাজ পড়ার জন্য ফজর সময়তে বানিয়ে গেছে, ইবলিস শয়তান তাকে বাবাজি নোংরা পানিতে ফেলিয়ে দিয়েছে। নোংরা পানিতে যখন বাবা ফেলায়া দাও ওই ব্যক্তিটা বাড়িতে গেছে, যাওয়ার পরে গোসল করেছে বাবা, গোসল করার পরে জামা কাপড় চেঞ্জ করেছে, আবার ফজর নামাজ পড়ার জন্য দ্বিতীয়বার বাড়িয়ে গেছে, ইবলিস শয়তান পছবানি কাদাতে ফেলিয়ে দিয়েছে। যেমন বাবা ফেলিয়ে দেওয়া আবার ওই ব্যক্তিটা মসজিদে গেল না বাবা, আবার চলে এসেছে বাড়িতে, গোসল করার পরে আবার জামা পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়ার জন্য আবার মসজিদে কে যায়। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বলছে ভাই চলো তোমাকে মসজিদে পৌঁছে দিয়ে। এ বাবা কি বলুন ইবলিস শয়তান ভালো কাজ করে না খারাপ কাজ করে? ভালো করে খারাপ করে? ইবলিস শয়তান কখনো বাবা ভালো কাজ করে না খারাপ করে। যেই ব্যক্তি তোমার বাবা পছরা নিতে পড়ে গেছিল ওই ব্যক্তি বলছে ভাই তুমি কে, আমাকে মসজিদে কেন নিয়ে যাব? বলতেছে বলে আগে মসজিদে চলো তোমাকে রেখে দিয়ে চলে আসে। বেরাদ ইসলাম মুআদ্দিন সাবারিকরাম যখন বাবা ওই ব্যক্তিটা নামাজের জন্য মসজিদে গেছে, ইবলিস শয়তান বলতেছে বলে যাও আমি বাইরে দাঁড়াচ্ছি তুমি নামাজ পড়ে নাও। কোন বাবা ওই ব্যক্তিটা বলছে বলে ভাই তুমি কেন নামাজ পড়বে না? বলে আমি হলাম আলাদা মানুষ, আমি হলাম ইবলিস শয়তান। ওই নামাজিটা বলতেছে বলে ইবলিস তুমি তো কোনো ভালো কাজ করো না, আমাকে মসজিদ পর্যন্ত কেন তুমি এগিয়ে নিয়ে এসেছো? ইবলিস শয়তান বলছে বলে আল্লাহর নেক বান্দা তুমি যখন ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলে আমি তোমাকে প্রথমে কাদাতে ফেলিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলতেছে বলে তোমরা শুনে নাও। হ্যাঁ এবার মাইকের আওয়াজ শিখেছে, তাহলে এত যা মাইক ছিল ভাই মানে ওয়াজ করতে মানে ছেড়ে দে পারলে আটু সাউন্ডটা দিন তো ভাই, এখানে খুব মাইক মানে ভালো আছে এটা। বেরাদার ইসলাম মুআদ্দিন সাবারিকরাম তখন বাবাজি ইবলিস শয়তান বলতেছে বলে নামাজি ভাই তুমি যখন দ্বিতীয়বার বাড়িতে গোসল করে যখন বেরালা আমি তোমাকে পাচড়া নিতে ফেলিয়ে দিয়েছিলাম, বন্ধতে ফেলায়া দিয়েছিলাম, তুমি যখন বাড়িতে যাও গোসল করে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির সমস্ত বাড়ির সমস্ত ফ্যামিলির গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। যখন বাবা এই কথা বলো তখন বলতেছে নামাজিটা বলতেছে বলা ভাই ইবলিস কেন তুমি আমাকে নামাজের কাছে নিয়ে আসলা, মসজিদে কেন পৌঁছে দিলো? ইবলিস শয়তান বলতেছে বলো শোনো শোনো তোমাকে একটা কথা বলে দেই, এবার যদি তোমাকে কোনো খারাপ কাজে আমি ফেলায়া দিতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জীবনে সবাইকে ফ্যামিলির মানুষগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো জান্নাতি বানিয়ে নিত। জান্নাতি জানো আল্লাহ তোমাদেরকে না বানাই, তাই জন্য তোমাকে মসজিদে নিয়ে এসেছি। কে বলছে? ইবলিস বলছে তোমাদেরকে জান্নাতে তিনবার ফেলিয়ে দিতাম, তা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে বানিয়ে নিত। জান্নাতে যেন না বানাই তার জন্য তোমাকে আমি মসজিদে আমি নিয়ে এসেছি। তাহলে ইবলিস ভালোর জন্য এসেছিল না খারাপের জন্য? যে ইবলিস কখনো বাবা আপনার ভালো কাজ করে না। এ সোনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই নামাজ পড়ুন রে বাবা
নামাজ পড়ুন নামাজ ছাড়া কোনো গতি নাই বাবাজি মুসলমান ভাইরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি স্বামীর সেবা করতে পারো তোমরা যদি স্বামীকে মহব্বত করতে পারো মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন বাবা আপনাদের ওয়াজ করলাম এখন আমার মা বোনদের ওয়াজ করব শুনতে রাজি আছেন জি যেহেতু আমার মা বোনরা সব জায়গায় যেতে পারে না আপনারা যাবেন নাকি একটু মায়েদের ওয়াজ বেশি করতে হবে কেন না মায়ের আছে অবুঝ ঠিক না বাবাজি মুসলমান ভাইরা ও মা কানা শুনেছেন রাত্রি বেলা মা জননী নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসুর মতো হও নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো হন নারী যদি হতে হয় মা খাদিজার মতো হন নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হন বিবি মারিয়ামের মতো হন ও মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখতো না আমার মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখতো না এরই নাম হলো মা ফাতেমা জোরে বলুন না সুবহানাল্লাহ ও বাবাজি মুসলমান ভাইরা ও সোনামানিকেরা তাই আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা স্বামীর সেবা করো জান্নাতি হবে স্বামীকে মহব্বত করো জান্নাতি হবে স্বামীর কথা মতো চলো জান্নাতি হবে শুধু বাবা মা বোনদের দোষ দিলে হবে না কিছু বাবা যুবক ছেলে আছে বিবিকে মারধর করে কিছু যুবক ছেলে আছে বাবা সামসামার বিবিকে আপনার অত্যাচার করে ওই যুবককে বলবো বলে ভাই বিবির উপর অত্যাচার করিও না অনেক যুবকদেরকে দেখা যায় মদ পান করে এসে বাবাজি বিবির গায়ে হাত তোলে বিবিকে অত্যাচার করে আবার বলছে বলে পারে মহিলার গায়ে কখনো হাত তুলো না আল্লাহ নারাজ হয়ে যায়